নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের ৭৭৮তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শান্তি পর্বে অন্তর্গত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে চলেছি। দেখুন, আদি পর্ব থেকে স্বর্গারোহণ পর্ব, আদি পর্ব থেকে স্বর্গারোহণ পর্ব, এই দীর্ঘ 18টি পর্ব জুড়ে প্রতিটি অনুষ্টুপ শ্লোকের অন্তরালে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ধ্বনিত হয়েছে যুদ্ধের দামামা। ক্ষত্রিয়ের জয় ঘোষ এবং ব্রাহ্মণের ব্রহ্মঘোষ, এই দুয়ের মিলিত ওঙ্কারে এবং টঙ্কারে অরণ্য আকাশ প্রতিধ্বনিত করে রচিত হয়েছে মহাভারতের আবহ সঙ্গীত। বনপর্বে একটি শ্লোক সবিশেষ প্রণিধানযোগ্য, যেখানে এরই বিশেষ ইঙ্গিত দিয়ে রেখেছেন মহর্ষি বেদব্যাস। জয় ঘোষশ্চৈব পার্থানাং ব্রহ্মঘোষশ্চ ধীমতাম সংসৃষ্টং ব্রহ্মনস্ক্ষত্র ভূয় এব বারোচত। পাণ্ডবদের ধনুষ্টঙ্কার আর ব্রাহ্মণদের বেদধ্বনির ওঙ্কার, অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় এই যে মিলন, এই মিলন এক অপূর্ব শোভা সৃষ্টি করেছে। এটা ঠিক চিরকালই এবং চিরদিনই ব্রাহ্মণদের অনুগ্রহ লাভ করেছেন মহারাজ যুধিষ্ঠির। তার স্বভাবের মধ্যেই এই ব্রাহ্মণ্যের বীজ সুপ্ত ছিল, উক্ত ছিল। ফলত তারা সবসময় ব্রাহ্মণদের সমর্থন লাভ করেছে। আর এটা ঠিক, আমরা দেখব এই আলোচনায় সেই সময়ের সমাজে ব্রাহ্মণদের প্রভাব কত বিশাল এবং গভীর ছিল। এইটাও আমরা লক্ষ্য করেছি, বা আপনারাও যদি এই পুরাণ ইতিহাসকে বিশেষভাবে পর্যালোচনা করেন, দেখতে পাবেন সেই সময়ে যে শক্তির পেছনে ব্রাহ্মণ্য শক্তি ছিল এবং পরবর্তী সময়ের গুপ্ত যুগ পর্যন্ত আমরা দেখি, আরো নিচে নেমে এলে সেন যুগেও, বাংলার সেন যুগেও কিন্তু আমরা এই ধারাকেই দেখতে পাই যে যে রাজশক্তির পেছনে ব্রাহ্মণ্য শক্তির পূর্ণ সমর্থন আছে, সেই শক্তি পৃথিবী জয়ী হয়েছে, সেই শক্তি সাম্রাজ্যের অধিকারী হয়েছে। আর যার পেছনে ছিল না, তারা কৌরব শক্তির মতন নষ্ট হয়ে গেছে। এটা ঠিক, কৌরব শক্তি সে সময়ে একটা বিশাল শক্তি ছিল, কিন্তু ব্রাহ্মণ্য শক্তির সমর্থন তাদের প্রতি ছিল না। তার ফলে কৌরব এই বিশাল শক্তি, ক্ষমতা, পরাক্রম প্রায় অনেকটা তাসের ঘরের মতন ভেঙে গিয়েছে। আসবো সেই আলোচনা। আমরা যে কথাটা বলছি যে ব্রাহ্মণ্য শক্তি এবং ক্ষত্রিয় শক্তির যে একটা বিপুল তাৎপর্য, এইটা থাকা সত্ত্বেও আমরা সেই সময় দেখেছি একটা সর্বনাশা মহাভারতীয় যুদ্ধ হয়েছিল।
সেই যুদ্ধের মূল কারণ কি শুধু দুর্যোধনের ঈর্ষা আর লোভ, হস্তিনাপুরের প্রাসাদ ষড়যন্ত্র, দ্রৌপদীর অপমান আর লাঞ্ছনাই কি এর কারণ? এগুলো কারণ, অস্বীকার করার নয়, এগুলো অন্যতম প্রধান কারণ, কিন্তু একমাত্র কারণ নয়। হরিবংশ আমরা দেখছি বেদব্যাস বলছেন রাজসূয় যজ্ঞই হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধের মূল কারণ। হেতু কুরুণাং নাশস্য রাজস্য মতৌ মম। কুরু পাণ্ডবদের এই জ্ঞাতি বৈরিতার পেছনে রয়েছে সেই সময় ভারতবর্ষের আরও সব ব্যাপক বিস্তৃত রাজনৈতিক কার্যকারণের সংঘাত। সেই সব ঐতিহাসিক কার্যকারণের নানা ধরনের চিহ্ন অভিজ্ঞান মহাভারতের নানা স্থানে বেদব্যাস ইঙ্গিতে উল্লেখ করেছে। মহাভারতের বিরাট কলেবরে অরণ্য পর্বতের গাত্রে গাত্রে আমরা দেখি কত সব আগুনের পোড়া দাগ, ক্ষত, ধ্বংসচিহ্ন। বোঝা যায় ভারতবর্ষের উপর দিয়ে সেই সময় বেশ কয়েকটি সমাজ বিপ্লব, রাষ্ট্র বিপ্লবের এক ভীষণ ঝঞ্ঝা বয়ে গিয়েছে। আর তারই শেষের দিকে শুরু হয় এক ভীষণ ব্রাহ্মণ্য বিপ্লব। সেই ভয়ঙ্কর বিপ্লবের উগ্রতা প্রশমিত হলেও তার জের তখনও কাটেনি। সমাজের সেই অস্থির রক্তাক্ত পরিবেশ মহাভারতের পশ্চাৎপট। এটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে বনপর্বে পাণ্ডবদের তীর্থ পর্যটন, এটা নেহাত তীর্থ পর্যটন নয়। আর আমরা সেখানে অর্জুনের বিরহে তারা তাদের অর্জুনের বিরহ শোক ভোলার জন্যই যেন লোমসমণির নেতৃত্বে ঘুরে বেড়াচ্ছেন এমনটাও নয়। এই বনপর্বের বিস্তৃত আলোচনা, বনপর্ব একটা বিশাল পর্ব, এবং এই বনপর্বে পাণ্ডবদের বিভিন্ন তীর্থ পর্যটন কিন্তু ভীষণ ইঙ্গিতবাহী। সে সময় আমরা বলেছিলাম এর তাৎপর্য আমরা আলোচনা করব যুদ্ধ শেষে। আজকে তার কিছু কথা আমরা বলছি। যুধিষ্ঠিরের এবং যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব এবং দ্রৌপদী, তাদের সঙ্গে প্রচুর ব্রাহ্মণ, ঋষি, মুনি, শ্রোত্রিয়, ব্রহ্মনিষ্ঠ ঋষি পুরুষেরা, অনেক ব্রাহ্মণেরা এবং সাধারণ কিছু মানুষের, তাদের সাথে এক বিশাল দল বেরিয়েছেন সেই বনপর্বের তীর্থ পর্যটনে। তাদের গাইড বা পথপ্রদর্শক মহর্ষি লোমশ। তিনি এক এক ক্ষেত্র থেকে এক একটি ক্ষেত্রে যাচ্ছেন, সেই ক্ষেত্রের গুরুত্ব, প্রতিষ্ঠা, তার ইতিহাস সবিস্তারে বর্ণনা করছেন। কৌতূহলী, জিজ্ঞাসু যুধিষ্ঠিরের কাছে যুধিষ্ঠির নানান প্রশ্ন করছেন। সেই তীর্থ সলিলে তারা অবগাহন করছেন। যুধিষ্ঠিরের সাথে আমরাও অবগাহন করছি। এই অবগাহন কেবল পুণ্য অর্জন নয়, এই অবগাহনের পেছনে কিন্তু সেই সময়কার ইতিহাস, ইতিবৃত্ত এবং সেই সময়কার সামাজিক এক ছবি, সেটাও কিন্তু আমরা ধারণ করছি, আমরা তা জানছি। যুধিষ্ঠিরের এই তীর্থ ভ্রমণ ভারতবর্ষের সেই সময় তৎকালীন ইতিহাসের উপাদানে সমাকীর্ণ।
মণিমালার মতন গেঁথে দেওয়া হয়েছে কত সব শ্রুত অশ্রুত ঘটনা, দুর্ঘটনা, কাহিনী, উপাখ্যান। তার অনেকখানি হয়তো আজকের যুগে আমাদের কাছে অতি প্রাকৃত, অবাস্তব, অদ্ভুত, অযৌক্তিক, কিন্তু সেই সব বিচিত্র কাহিনীর অন্তরালে যে ইঙ্গিত, যে প্রতীক, যে দোতনার আভাস রয়েছে, তা সেই সময় সমাজের এবং জীবনের এক মূল্যবান দলিল, যা মানুষের জীবনযাত্রার, সেকালের মানুষের জীবনযাত্রার যে ঘর্মাক্ত নিঃশ্বাস, তার ঐতিহাসিক মূল্য। আর এই মূল্য, গুরুত্ব কোনো অংশে কিন্তু কম নয়। ঔর্ব ঋষি, চ্যবন, পরশুরাম, কার্তবীর্যার্জুন, বিশ্বামিত্র, বশিষ্ঠ, শক্তি, কলমশপাল, এদের প্রভূত কাহিনী আমরা সেই সময় শুনেছি সবিস্তারে, এবং এই সকল কাহিনীর অন্তরালে সেকালের ইতিহাসের পদচিহ্ন সুস্পষ্ট। এক সময় দেশ জুড়ে চলেছিল ব্রাহ্মণ হত্যার মারণ যজ্ঞ। ক্ষত্রিয়রা ব্রাহ্মণ দেখলেই তাদের শিরচ্ছেদ করতে থাকে। ব্রাহ্মণ পত্রীদের গর্ভস্থ সন্তানদের পর্যন্ত তারা নির্বিচারে, নৃশংসভাবে হত্যা করতে থাকে। ক্ষত্রিয়ের অত্যাচারে ব্রাহ্মণেরা দলে দলে অরণ্যে, পর্বতে পালিয়ে যেতে আরম্ভ করেন। প্রায় দীর্ঘ সময় ধরে চলেছিল এই নিষ্ঠুর মারণযজ্ঞ। তারই প্রতিবাদে মহাতেজা ঔর্ব ঋষি যে নিদারুণ প্রতিহিংসা গ্রহণ করেছেন, তার প্রচণ্ডতায় স্বর্গ পর্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠেছিল। ফলে সমাজে সাময়িক শান্তি ফিরে আসে। তার বর্ণনা রয়েছে আদি পর্বে, মহাভারতের আদি পর্বে। কিন্তু তারপর আবার আগুন জ্বলে ওঠে। হ্যাঁ, আমরা ঔর্বের কথা এত বিস্তারিতভাবে আলোচনা করিনি। এই শান্তি পর্বেই আমরা ঔর্ব ঋষির কথা আসবে, আর সেখানে আমরা বিস্তারিতভাবে ঔর্বের কথা, মহর্ষি ঔর্বের কথা আলোচনা করব। কিন্তু আবার এই শান্তি প্রতিষ্ঠার কিছুদিন পরেই আবার আগুন জ্বলে ওঠে। ক্ষত্রিয় হৈহেয় রাজবংশের কার্তবীর্য অর্জুনের সময় চলে আবার এই ব্রাহ্মণ্য বিদ্রোহ। তপস্যা আশ্রমে তপস্যা নিরত ঋষি যমদগ্নি পর্যন্ত অসহায়ভাবে নিহত হন কার্তবীর্য অর্জুনের পুত্রদের হাতে। এখানে আমরা দেখেছি কার্তবীর্য অর্জুন, তিনি তার তপস্যার গুণে শ্রেষ্ঠ নৃপতি হয়ে ওঠেন এবং তিনি 4টি গুরুত্বপূর্ণ বর লাভ করেন মহর্ষি দত্তাত্রেয়ের কাছ থেকে। তার প্রথম বরটি, যা আমরা গত পর্বেই শুনেছি, তার প্রথম বরটি তিনি যুদ্ধে সহস্র বাহু সম পরাক্রমী হয়ে উঠেছেন সেই বরে। দ্বিতীয় বরে তিনি সমস্ত পৃথিবীর অধিপতি হয়েছিলেন। তৃতীয় বরে তিনি ধর্ম অনুসারে রাজ্য পালনে শক্তি লাভ করেছিলেন। আর চতুর্থ বরটি তিনি যাতে কোনোভাবে ঔদ্ধত না হয়ে ওঠেন তার বর লাভ করেছিলেন। কিন্তু কার্তবীর্য অর্জুন এমন হলে কি হবে? তার পুত্রেরা কিন্তু ছিল ভীষণ দর্পী। পিতার আশ্রয় থেকে তারা ভীষণ অহংকারী হয়ে উঠেছিল এবং
তার পুত্ররা, অনেক পুত্র, তার 5 পুত্রের কথা আমরা বিশেষ করে গত পর্বে আলোচনা করেছি, কিন্তু তার পুত্ররা ভীষণ অত্যাচারী হয়ে উঠেছে, বলদর্পী। এবং তিনি যেমন কার্তবীর্যন যেমন মহাতেজা, বীর, বলবান, শান্ত স্বভাব এবং ব্রাহ্মণের হিতৈষী, শরণাগত রক্ষক এবং দাতা ছিলেন, এই কথা কিন্তু আমরা মহাভারতেই পাচ্ছি। শান্তি পর্বে, আমাদের পূর্ব ভারতীয় পাঠের মধ্যে সেখানে পরিষ্কার করে বলা আছে যে ব্রহ্মণশ্চ শরণশ্চ দাতা শূরশ্চ ভারত নাচিয়ন্ত তদা শাপং তেন দত্তং মহাত্মনা। তাকে মহাত্মা বলা হয়েছে। তিনি শান্ত স্বভাবের ছিলেন, মহাতেজ, বীর, বলবান। অন্যদিকে তিনি ছিলেন শান্ত স্বভাব, সমান্তকঃ, সমান্তক মানে শান্ত, সমদম যুক্ত, জিতেন্দ্রিয়। ব্রহ্মণ্যশ্চ শরণশ্চ দাতা শূরশ্চ ভারত। না চিন্তয়ত তদা শাপং তেন দত্তং মহাত্মনা। তিনি বশিষ্ঠের কাছ থেকে একটি শাপ লাভ করেছিলেন, কিন্তু তিনি যে তার যে এত তপস্যার শক্তি ছিল, তিনি বশিষ্ঠের কাছ থেকে একসময় একটি অভিশাপ লাভ করেছিলেন, কিন্তু সেই অভিশাপও মহারাজ কার্তবীর্য অর্জুনের যশ ক্ষমতার এতটুকু প্রভাব নষ্ট করতে পারে। কি ছিল সেই অভিশাপ, সেটা একটু আমাদের জানতে হবে। সেটা হচ্ছে, কার্তবীর্য অর্জুনের কাছে ক্ষুধার্ত অগ্নিদেব একবার এসেছিলেন। যেমন অর্জুনের কাছে অর্জুন এবং কৃষ্ণের কাছে অগ্নি এসেছিলেন, এবং সে এই অগ্নির প্রার্থনা পূরণ করতেই খাণ্ডব দহন, ঠিক একই রকমভাবে কার্তবীর্য অর্জুনের কাছেও অগ্নি এসেছিলেন, এবং তিনিও একই রকমভাবে দহন কার্য চালান। এই দহন কার্যের একটা তাৎপর্য আছে। এর পেছনে তাৎপর্যটা হচ্ছে এই যে কৃষ্ণ এবং অর্জুন যেমন সমগ্র বন দহন করে সেই সময় খাণ্ডবপ্রস্থ দহন করে ইন্দ্রপ্রস্থের সূচনা করেছে, অর্থাৎ বন কেটে সাফ করে সেখানে তারা নগরায়ন করেছিল। এই যে নগরায়নের আমরা এখন দেখি, এবং মনে রাখবেন এই যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, এটাও কিন্তু বহু বন ধ্বংস করেই কিন্তু এই শিল্পনগরী সৃষ্টি হয়েছে। এবং সেই সময় যারা সেই বনচারী ছিলেন, কোল, ভিল, সাঁওতাল, তাদেরকে কিন্তু বাস্তুচ্যুত করে দেওয়া, অর্থাৎ ভূমিপুত্রদেরকে সরিয়ে অরণ্য ধ্বংস করেই কিন্তু আমাদের এই যে সভ্যতা, যন্ত্র সভ্যতা, নাগরিক সভ্যতার পত্তন ঘটে। তার প্রথম পরিচয় আমরা মহাভারতে দেখি, সবিশেষভাবে খাণ্ডব দহনের মধ্যে দিয়ে সেই ইন্দ্রপ্রস্থের সূচনা আমরা দেখি। আর ঠিক একই রকমভাবে তারও অনেক আগে কার্তবীর্য অর্জুনও কিন্তু নগরায়ন স্থাপন করেছে, এবং তার এই নগরায়ন প্রতিষ্ঠারই এইটি হচ্ছে এক উপমার মধ্যে দিয়ে এখানে প্রকাশ করা হয়েছে। তিনি কার্তবীর্য অর্জুনে তিনি, এবং সেখানে বলছেন যে কার্তবীর্য অর্জুন এত পরাক্রমী ছিলেন। এই মহাভারতের, আমাদের পূর্ব ভারতের মহাভারতের পাঠের মধ্যে কার্তবীর্য অর্জুন সম্বন্ধে খুব পরিষ্কার বলেছেন, তিনি অতুলনীয় বীর হয়েছিলেন, এবং তিনি তার বাহুবলে, অস্ত্রবলে বন, পর্বত ও সমুদ্রের সাথে সপ্তদিবা পৃথিবী জয় করে অশ্বমেধ যজ্ঞে ব্রাহ্মণদেরকে দান করেছে। সুতরাং ব্রাহ্মণদের সাথে হয়েও রাজ কার্তবীর্য অর্জুনের এরকম কোনো যুদ্ধ বা বিদ্রোহের কোনো ঘটনা কিন্তু আমরা পূর্ব ভারতের মহাভারতীয় পাঠের মধ্যে পাচ্ছি না। এবং সেখানে তিনি দত্তাত্রেয়
মুনির অনুগ্রহেই কিন্তু সহস্রবাহু এবং সার্বভৌম হয়েছিলেন। সুতরাং ব্রাহ্মণের সাথে তার একটা শ্রদ্ধার সম্পর্ক ছিল, এটা পরিষ্কার এই পাঠের মধ্যে। এবং সেখানে আমরা আগেই বলেছি তিনি ব্রাহ্মণদের হিতৈষী, শরণাগত, রক্ষক এবং দাতা ছিলেন। পরিষ্কার করে মহাভারতের এটি আমরা উল্লেখ পাচ্ছি। সেই সময় তিনি অগ্নি নগরায়ণ স্থাপন করেন এবং এই নগরায়ণ স্থাপন করবার সময় তিনি মহাত্মা বশিষ্ঠের আশ্রমটিকেও তিনি কিন্তু দগ্ধ করে ফেলেছিলেন। অর্থাৎ সেই অরণ্যের মধ্যে মহাত্মা বশিষ্ঠের আশ্রম ছিল, একটি আশ্রম ছিল, সেই আশ্রমে বশিষ্ঠ সেখানে বসবাস করতেন না, সেই সময় ছিলেন না। সেই বশিষ্ঠের অনুপস্থিতিতে নগরায়ণের এই প্রসারে কার্তবীর্য অর্জুনের যে নগরায়ণের যে প্রসারণ ঘটান তিনি, তার কোপে মহর্ষি বশিষ্ঠের আশ্রমটিও ধ্বংস হয়ে যায়। মহর্ষি বশিষ্ঠ ভীষণ ক্রুদ্ধ হয়ে তাকে শাপ দেয়। কিন্তু কার্তবীর্য অর্জুনের এত তপস্যার প্রভাব, তার এত পরাক্রম, এত যশ, যে বশিষ্ঠের মতন ঋষির অভিশাপেও কিন্তু তার কোনো প্রভাব পড়েনি, তার পরাক্রমে, তার শৌর্যে, বীর্যে, তার মাহাত্ম্যে। কিন্তু এর প্রভাব পড়েছে তার ছেলেদের ক্ষেত্রে। মহাভারত সেটা খুব পরিষ্কার করে বলছে যে বশিষ্ঠের কোনো শাপের প্রভাব তার মধ্যে পড়েনি। না চিন্তায় সাপং তেন দত্তং মহাত্মানা, তিনি বশিষ্ঠের এই শাপের জন্য কোনো চিন্তাই করেননি, অর্থাৎ কোনো প্রভাবই পড়েনি তার মধ্যে, তিনি এত শক্তিশালী ছিল। কিন্তু তার প্রভাব পড়েছিল তার পুত্রদের উপর, সেটাও পরিষ্কার বলছে তস্য পুত্রা সুবলীন শাপীন আসন পিতুর্বধে। তার ছেলেরাই কিন্তু এতটাই দুর্বিনীত হয়ে উঠেছিল যে তাদের কারণেই তাদের পিতার যশ সব নষ্ট হয়ে গিয়েছিল। এই পুত্রের কারণে পিতার যশ নষ্ট হয়ে গিয়েছিল। তার পুত্ররা যমদগ্নির আশ্রমে গিয়ে যমদগ্নিকে সেখানে বধ করে এবং তার ফলস্বরূপ পরশুরামের সাথে কার্তবীর্য অর্জুনের বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের ফলে পরশুরাম কার্তবীর্য অর্জুনের সমস্ত পুত্রদেরকে বধ করেন, কার্তবীর্য অর্জুনের সহস্রবাহু ছেদন করেন, অর্থাৎ তার যশ, তার মাহাত্ম্য, তার পরাক্রমকে ছেদ করে, নষ্ট করে দেন, তার ক্ষত্র প্রভাকে। এইটি পরিষ্কারভাবে আমাদের এই পূর্ব ভারতীয় পাঠে, এবং এইটিকে আমাদের মনে হয় সঠিক। কারণ এখানে যে ধরনের বর তিনি লাভ করেছিলেন, তার ফলে তিনি ব্রাহ্মণ্য শক্তির বিরোধিতা তিনি করতে পারেন, তিনি ব্রাহ্মণ্য শক্তির চ্যালেঞ্জ হয়তো করতে পারেন, সেটা সম্ভব হতেই পারে। কিন্তু তিনি যে কোনো ব্রাহ্মণ্যদেরকে হত্যা করেছেন, বধ করেছেন, অত্যাচার করেছেন, তার পরিচয় কিন্তু এটি পাওয়া যায় এবং সেটা সঠিক নয়। যিনি এই ঔদ্ধত্য না হবার বর প্রার্থনা করেন, তিনি ব্রাহ্মণ্য শক্তিকে শেষ করে দেবেন, এইটা ঠিক হয় না। বরং পূর্ব ভারতের পাঠটা আমাদের কাছে অনেক সমীচীন মনে হয়। যাই হোক, এই যে যখন এমন একটা ঘটনা ঘটল, তার ছেলেরা এতটা অমার্জিত, দুর্বিনীত হয়ে উঠল, তার ফলে কিন্তু তারা মারা পড়ল এবং কার্তবীর্য অর্জুনের সমস্ত প্রভাব, সমস্ত যশ নষ্ট হলো পুত্রের কারণে। আমরা একটি পর্বে আলোচনা করেছি পুত্র পুত্রেষ্টি, এই আলোচনা করেছি রামায়ণে, এবং এরকমই একটা আলোচনা করেছি মহাভারতে, যে সেখানে আমরা দেখেছি যে পুত্র
পিতার যশের কারণ হন, পুত্রের যশে, পুত্রের কল্যাণে, পুত্রের প্রভাবে পিতা যশস্বী হয়ে ওঠে, তিনি অমৃত হয়ে ওঠে, তিনি চিরজীবী হয়ে ওঠে। অর্থাৎ পুত্র এতটাই বিখ্যাত যে তার গুণ, তিনি তার ঊর্ধ্বতন, সেই পুত্র তার ঊর্ধ্বতন বংশধরের কীর্তিকেও উজ্জ্বল করে রাখে। এটি হচ্ছে আবার ঠিক অন্যরকম ভাবে এখানে দেখেছি, সেই পুত্র যখন দুর্বিনীত হয়, শাসনের অযোগ্য হয়ে ওঠে, অযশস্কর হয়ে ওঠে, তখন তারই ফলে এত যশস্বী পিতার সমস্ত যশ নষ্ট হয়। এখানে পুত্র বা পুত নরকের তাৎপর্য আমরা রামায়ণ ফল্গু ধারায় পুত্র পুত্রেষ্টি পর্বে এই নিয়ে বিশদ আলোচনা করেছি। তো এখানে দেখলাম এবার কিন্তু ব্যাপারটা আবার উল্টো হয়ে গেল। কিরকম না, পরশুরাম তিনি ক্রুদ্ধ হয়ে সমস্ত ক্ষত্র শক্তিকে একেবারে নির্বংশ করে দিলেন। বারবার তিনি বারবার যুদ্ধ করে একটি ক্ষত্র শক্তিকে, এবং তার ফলে যে সমস্ত অবশিষ্ট ক্ষত্র শক্তি ছিল, যারা ভালো ছিলেন, যারা যশস্বী ছিলেন, তারা অনেকে পালিয়ে বাঁচলেন, অনেকে ঋষির আশ্রমে গিয়ে ঋষিদের ঋষি বড় বড় ঋষিরা তাদেরকে লুকিয়ে রাখলেন, তাদের আশ্রমে থেকে তারা বেঁচে গেলেন। অনেকে একেবারে দূর দূরান্তে সমস্ত জনজাতিদের হাতে, সেখানকার ভূমিপুত্রদের আশ্রয় থেকে নিজেদের পরিচয় লুকিয়ে তারা কোনোভাবে প্রাণ ধারণ করলেন। তার পরিচয়ও কিন্তু আমরা এই মহাভারতের মধ্যে পাচ্ছি। এবং সেখানে দেখছি সেই সময় যখন সমস্ত ক্ষত্রিয়রা শেষ হয়ে গেল, ক্ষত্র শক্তি আর রইল না, তখন ব্রাহ্মণেরাই রাজা হয়ে উঠল। কিন্তু ব্রাহ্মণেরা রাজা হয়ে গেলে কি হবে? তারা যে যখন একক শক্তির অধিকারী হয়ে যায়, অর্থাৎ একটা দিক যখন বেড়ে ওঠে, দুইয়ের মধ্যে তো একটা সামঞ্জস্য থাকতে হবে, তবেই তো শৃঙ্খলা বজায় থাকে, তবেই সেখানে সমৃদ্ধি প্রতিষ্ঠা হয়, মঙ্গল সেখানে বিরাজ করে। ক্ষত্রিয়রা অত্যন্ত দুর্বিনীত হয়েছিলেন, পরশুরাম তাদেরকে শেষ করলেন, এবং এমনভাবে শেষ করলেন যে আর ক্ষত্র শক্তি অবশিষ্ট থাকল না। ফলত ব্রাহ্মণেরা সেখানে আবার কিন্তু ভীষণ দুর্বিনীত হয়ে উঠল, এবং দুর্বিনীত হয়ে যাবার ফলে তখন কি দেখা গেল? ব্রাহ্মণেরা দুরাচারী হয়ে উঠল। এবং ব্রাহ্মণেরা, সেখানে মহাভারত খুব পরিষ্কার করে বলছেন যে সেই সময় আবার মর্তলোক অরাজক হয়ে উঠল। অরাজকে জীবলোকে দুর্বলা বলবত্তরই। সে কিভাবে, সেটা হলো তার পরিচয় এখানে দিয়েছে। তখন বৈশ্য শূদ্রেরা তারা ভীষণ দর্পী হয়ে উঠল। কেবল ব্রাহ্মণেরা না, রাজা নেই, রাজদণ্ড পালনের কোনো লোক নেই, শাসন করার ক্ষমতা নেই। ব্রাহ্মণদের মধ্যে আর যতই গুণ থাকুক, তারা তো ক্ষত্রিয়দের মতন প্রজাপালন বা শাসন প্রতিষ্ঠা করতে পারেন না। তাদের মধ্যে মেধা আছে, কিন্তু মেধা এক জিনিস আর শাসন পালনের ক্ষত্র শক্তি এক জিনিস, দুটোরই সামঞ্জস্য থাকতে হবে। একটা নষ্ট হয়ে গেলে আবার সেখানে অরাজকতা হয়। ফলে যা হবার তাই হচ্ছে, প্রবল লোকেরা দুর্বল লোকদের পীড়ন করতে আরম্ভ করল, এবং সমস্ত মানুষের আর নিজের ধনের থাকলো না, অর্থাৎ ধনের উপর সাধারণ মানুষের আর কোনো অধিকার রইল না। আততায়ীরা, দুর্বৃত্তরা যথেচ্ছভাবে লুণ্ঠন চালিয়ে যেতে রইল। এবং শুধু তাই নয়, সেখানে খুব পরিষ্কার করে বলছে কতগুলো ব্রাহ্মণ মদ্যপায়ী হলো, মূর্খরা নিজেদেরকে পণ্ডিত মনে করতে লাগলো। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের যারা ছিল তারা অসৎ
অসৎ হয়ে উঠল এবং পরস্পর পরস্পরকে বিনাশ করতে আরম্ভ করলো। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যা শূদ্রশ্চ উৎপথগামিন হয়ে গেল, অর্থাৎ তার দুর্বৃত্ত হয়ে উঠল, শাসনের অযোগ্য হয়ে গেল। পরস্পরং সমাশ্রিত ঘাতয়ন্ত পথস্থিতা, তার নিজেদের মধ্যে যা বিশৃঙ্খলা একটা সমাজের মধ্যে সর্বস্তরে একটা রাজার অভাবে যা হয়, এখানে রাজা না থাকলে, শাসন না থাকলে, দণ্ডের প্রভাব না থাকলে যে অরাজকতা, যে মৎসান্যায় হয়, তারই ঘটনা এখানে ঘটতে লাগলো। ব্রাহ্মণেরা স্বধর্ম ত্যাগ করে পাষণ্ড বৃত্তি অবলম্বন করলেন এবং সেখানে সবাই চুরি, মিথ্যা ব্যবহার এবং প্রবঞ্চনা করতে লাগলো। চৌরিকানৃতমায়শ্চ সর্বে চৈব প্রকুর্বতে, দুরাচার হয়ে তারা ব্রাহ্মণেরা ক্ষত্রিয়দেরকে সংহার করে সৎপথবর্তী বৈশ্য, ধার্মিক সূত্র, যোগ্য অধ্যয়ন সম আশ্রম তপস্বীদেরকেই তারা বিনাশ করতে আরম্ভ করে দিল। এই হয়ে গেল পরিস্থিতি। এবং কিছু ব্রাহ্মণেরা সাধারণ মানুষকে, বৃদ্ধদেরকে, স্ত্রীদের উপর অত্যাচার আরম্ভ করলো, কিন্তু তারা তাদের অধ্যয়ন অধ্যাপনা যজন সব ভুলে তারা প্রমত্ত হয়ে উঠল। তারা তাদের সংস্কার ভুলে গেল এবং তার ফলে ধর্ম সেখানে নষ্ট হল এবং তখন পৃথিবী অত্যন্ত দুঃখিতা হয়ে পাতালে প্রবেশ করল। সেই সময় আমরা দেখেছিলাম যে পরশুরাম এই যে ক্ষত্র বধ করেছেন, এই ক্ষত্র বধের পাপ প্রশমনের জন্য তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, বিশাল অশ্বমেধ যজ্ঞ। এবং এই অশ্বমেধ যজ্ঞে পৌরোহিত্য করেছিলেন মহর্ষি কশ্যপ। আমরা কশ্যপের কথায় আসব। সেই কশ্যপ ছিলেন এই যে অশ্বমেধ যজ্ঞ আমরা বারবার দেখেছি, যখনই কোনো ক্ষত্রিয় পুরুষদের মধ্যে এই যুদ্ধ বা এই ধরনের কোনো কাজের ফলে যে অন্যায় বা পাপ হয়, সেই পাপ বিমোচনের জন্য প্রায়শ্চিত্ত স্বরূপ তারা অশ্বমেধ যজ্ঞ করেন। এই অশ্বমেধ যজ্ঞের বিধানও কিন্তু আমরা মহাভারতে দেখছি যুধিষ্ঠিরকে দেওয়া হয়েছে। এই অশ্বমেধ যজ্ঞ করেছেন ইন্দ্র এবং তিনি সহস্র অশ্বমেধ যজ্ঞ করে তিনি সহস্র কেতু নামেও কিন্তু বিখ্যাত হয়ে উঠেছে। আর এখানেও দেখলাম পরশুরাম তিনি যে এই দীর্ঘ সময় ক্ষত্রিয়দেরকে নিধন করে চলেছেন, তজ্জনিত তার যে পাপ, সেই পাপ বিমোচনের জন্য তিনি অশ্বমেধ যজ্ঞ করেছেন। এই অশ্বমেধ যজ্ঞ করেছেন এবং তার অশ্বমেধ যজ্ঞের প্রধান পুরোহিত বা ঋত্বিক ছিলেন মহর্ষি কশ্যপ। এই কশ্যপকে তিনি সেই যুদ্ধের যজ্ঞের দক্ষিণা স্বরূপ তিনি এই শশাগরা পৃথিবী, যা সম্পূর্ণ পৃথিবীর ক্ষত্রিয়দেরকে বধ করে নিক্ষত্রিয় করে যা পরশুরাম লাভ করেছিলেন, তাই তিনি দান করলেন সেই যজ্ঞের প্রধান পুরোহিত কশ্যপ। আমরা অন্যান্য সময় দেখি একই রকমভাবে রাজারা এই অশ্বমেধ যজ্ঞে সেই যজ্ঞের প্রধান পুরোহিতকে, প্রধান ঋত্বিককে এই রাজ্য অর্পণ করে। কিন্তু তারপর এই ব্রাহ্মণে এই রাজ্য নিয়ে কী করবে? তারা যজ্ঞের দান গ্রহণ করে, কিন্তু পৃথিবীর ভার পালনের ভার সেটা করে না, কারণ সেটা তাদের কাজ নয়। কিন্তু এই ক্ষেত্রে তারা আবার ফিরিয়ে দেন সেই মহারাজকে এবং তাকে বলেন যে তুমি ধর্ম অনুসারে এই যে পৃথিবী লাভ করেছ সেটা তুমি প্রতিপালন করো এবং এই পৃথিবী অধিকার করতে গিয়ে তোমার যে পাপ হয়েছে তার থেকে এই অশ্বমেধ যজ্ঞের ফলে তুমি মুক্ত হলে। এই অশ্বমেধ যজ্ঞ যেন প্রায়শ্চিত্ত, দেখো সেখানে সেই প্রধান ঋত্বিক আবার সেই রাজাকে সেই রাজ্যের অধিকার ফিরিয়ে দেয়। কিন্তু এই ক্ষেত্রে সেটি ঘটল না। কশ্যপ কিন্তু পরশুরামকে আর সেই পৃথিবী শাসন ফিরিয়ে দিলেন না।
তিনি কি করলেন? তিনি ইতিমধ্যে পৃথিবীর কাছে গিয়ে বলেছেন যে তোমার দুঃখের কোনো কারণ নেই। এই যে ব্রাহ্মণেরা নিক্ষত্রিয় হবার ফলে ব্রাহ্মণেরা যে এত দুরাচারী হয়েছে, এর প্রতিবিধান আমি করব, যাতে ক্ষত্র শক্তি আবার তাদের স্বমহিমায় ফিরে আসে, তারাই যাতে পৃথিবী পালনে রক্ষার ভার গ্রহণ করেন এবং সমাজে যাতে শৃঙ্খলা বজায় হয়, এই মৎসান্যায় দূর হয়, অরাজকতা নষ্ট, সেখানে যেন রাজার প্রভাবে, দণ্ডের প্রভাবে এক শৃঙ্খলা ধর্মের প্রতিষ্ঠা হয়, তারই ব্যবস্থা আমি করব। এবং তিনি পৃথিবীকে নিজের জানুর উপর, কোলের উপর বসিয়েছিলেন, তার পৃথিবীর তার উরুতে ধারণ করে, উরু দেশে বসিয়েছেন বলে পৃথিবীর আরেক নাম। কশ্যপ তার উরুতে পৃথিবীকে ধারণ করেছিলেন বলে পৃথিবীর আরেক নাম হচ্ছে উর্বী। ধৃতা তেন রুণা येन তেন উর্বতী মহিস্মৃতা। সুতরাং পৃথিবীকে কশ্যপ কন্যাও বলা হয়, এই জন্য পৃথিবীর আরেক নাম হচ্ছে কাশ্যপা। যাই হোক, সেটি তো পরের কথা, আমরা আসব সেই কশ্যপের কথা। তিনি তখন কি করলেন? একেবারে সরাসরি পরশুরামকে বললেন, না, তোমার হাতে আমি এই পৃথিবীর ভার আর ফিরিয়ে দেব না। তাহলে কিন্তু পৃথিবী, তুমি ব্রাহ্মণ হয়েছে ঠিক আছে, ক্ষত্রিয় করেছো, কিন্তু তুমি ক্ষত্রিয় দমন করে করে তুমি অত্যন্ত দর্পী হয়ে উঠেছো, তোমার মধ্যে একটা দর্প হয়েছে। এবং এর ফলে, এই মহা তেজের ফলে পরশুরাম যে কত বড় দর্পী হয়ে উঠেছিলেন তার পরিচয় কিন্তু আমরা পেয়েছি। এবং তার দর্প চূর্ণ হয়েছিল দুবার, একবার শ্রীরামচন্দ্রের হাতে, আরেকবার মহামতি ভীষ্মের হাতে। এবং ভীষ্মের হাতে দর্প চূর্ণ হবার পরই তিনি কিন্তু আর ফিরে আসেননি, একেবারে তার সমস্ত দর্প চূর্ণ হয় পরিপূর্ণভাবে মহামতি ভীষ্মের হাতে। যদিও ভীষ্ম তার শিষ্য ছিলেন, কিন্তু গুরু যদি দর্পী হয়ে ওঠেন, সেই দর্প নাশ করার ক্ষমতাও শিষ্যের আছে, যে সেটি অন্য ঘটনা। তো এখানে আমরা দেখছি কশ্যপ পরশুরামকে বললেন, যে রাজ্য তুমি আমাকে দান করেছো তা তো আর তুমি ফিরে পেতে পারো না, তুমি পৃথিবীর বাইরে অন্য কোনো জায়গায় গিয়ে বাস কর। তখন আমরা দেখছি তিনি সমস্ত দান করে তিনি সেখানে থেকে চলে গেলেন এবং এই রাজ্য আর ফিরিয়ে দেওয়া হলো না পরশুরামকে। তখন পরশুরামের হাত থেকে সমগ্র পৃথিবীকে দান করার পর কশ্যপ খুঁজে খুঁজে যেখানে যে যত ক্ষত্রিয় বংশ ছিল তাদের যে পুত্ররা, সন্তানেরা যারা বেঁচে আছেন তাদেরকে খোঁজ করলেন। তখন তিনি হৈহয় বংশের কিছু পুরুষ ছিলেন, শ্রেষ্ঠ পুরুষ ছিলেন, তারা অন্য কোথাও আশ্রয় পেয়েছিলেন, তাদেরকে ডেকে নিয়ে এলেন। তাদের হাতে তিনি আবার তাদের কিছু রাজ্যের দায়িত্ব দিলেন। পুরুবংশের বিধুরতের এক পুত্র, ঋক্ষবান পর্বতের ভল্লুকেদের, ভল্লুক হচ্ছে জনজাতি যারা ভল্লুকের টোটেম পড়ে থাকে, তাদের আশ্রয়ে এই পুরুবংশের বিধুরতের পুত্র, বিধুরত মারা গেছেন পরশুরামের হাতে, তার পুত্র ঋক্ষবান পর্বতের ভল্লুকের এই জনজাতির আশ্রয়ে তারা তাকে লুকিয়ে রেখেছিলেন। তাকে ডেকে নিয়ে এসে এই পৃথিবীর কিছু রাজ্যের অধিকার তাকে দিলেন। এরকমভাবে মহর্ষি পরাশরের আশ্রমে সৌদাসের এক পুত্র আশ্রয় লাভ করেছিলেন, তার হাতে পৃথিবীর কিছুটা অংশের বার দিলেন। সেরকম সৌদাসের পুত্র, তিনি পরাশরের পরিচর্যা করতেন, তার নাম হয়েছিল সর্বকর্মা, তিনি রাজ্য কিছু অংশের পেলেন। সেরকম শিবের পুত্র মহাতেজা, তিনিও কোথাও আশ্রয় লাভ করেছিলেন, তাকেও নিয়ে এলেন মহর্ষি কশ্যপ, তার হাতেও কিছু রাজ্যের অধিকার তুলে দিলেন। সেরকম প্রতোদ্যনের পুত্র বৎস,
তিনি রাজা হয়েছেন, তিনিও কিছু পৃথিবীর অংশ পেলেন। এইভাবে গৌতম দধিবাহনের পৌত্র দিবিরথের পুত্রকে তিনি গোপনে রক্ষা করেছেন মহর্ষি গৌতম। সেই দধিবাহনের পৌত্র বা দিধিরথের পুত্র তিনিও রাজ্য লাভ করলেন। এইভাবে যত জায়গায় ক্ষত্রিয় সন্তানেরা লুকিয়েছিলেন বা তাদের পরবর্তী বংশধরকে সাধারণ জনজাতিরা, ঋষিরা বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন, মহর্ষি কশ্যপ খুঁজে খুঁজে তাদেরকে এনে তাদের হাতেই পৃথিবীর অধিকার তুলে দিলেন। এইভাবেই আবার ক্ষত্রিয় বংশের প্রতিষ্ঠা হল। তো এই যে বীরশূন্য হয়ে যাওয়া, পরশুরামের প্রতাপে ভারতবর্ষ যে বীরশূন্য হয়ে গিয়েছিল, সেটিও আবার ধীরে ধীরে সেখানে উঠে আসে। এই বিপ্লবের এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের যে বিদ্রোহ, এটি কেবলমাত্র এই পরশুরাম হৈহয় বংশের মধ্যে সীমাবদ্ধ নয়। বশিষ্ঠ বিশ্বামিত্রের বিরোধের মধ্যেও আমরা দেখেছি। বিশ্বামিত্র তখন ঋষি হননি, আমরা সেই ইতিহাস জানি। কান্যকুব্জের রাজা ছিলেন বিশ্বামিত্র। তিনি বশিষ্ঠের সাথে তার এক বিশাল যুদ্ধ হয়। এই যুদ্ধে বশিষ্ঠের পুত্র শক্তি মারা যায়, অনেক পুত্রকে বধ করেন বিশ্বামিত্র। তারপরে আরও ঘটনা আছে। ক্ষত্রিয় ব্রাহ্মণের এই ঘটনা, বিদ্রোহের এই ঘটনা আমরা দেখেছি ব্রাহ্মণ পুত্র অষ্টাবক্র এবং মহারাজ জনকের মধ্যে। অষ্টাবক্র বলছেন জনককে, ব্রাহ্মণ উপস্থিত না থাকলে সর্বাগ্রে রাজাকে পথ ছেড়ে দিতে হয়। অর্থাৎ এক রাস্তা দিয়ে যাচ্ছেন মহারাজ জনক, আর সেই রাস্তা দিয়ে যাচ্ছেন অষ্টাবক্র। কে কাকে রাস্তা ছেড়ে দেবেন? অর্থাৎ রাজা আগে যাবেন না একজন ঋষি, বিদ্যা জ্ঞান, পরম জ্ঞান সম্পন্ন ঋষি, তিনি আগে যাবেন? রাস্তা কাকে কে ছেড়ে দেবেন? সে এই নিয়ে একটা বিরোধ তৈরি হয়েছিল। সেটা আমরা বনপর্বের মধ্যে সেই কাহিনী পাই। সেখানে অষ্টাবক্র বলছেন জনককে, ব্রাহ্মণ যদি উপস্থিত না থাকে, ব্রাহ্মণ অর্থে এখানে একজন বিদ্যৎ পুরুষ, যে ব্রাহ্মণের এই যে গুণসম্পন্ন, কুলজাত ব্রাহ্মণ নয়, গুণসম্পন্ন ব্রাহ্মণ, তিনি যদি না থাকেন তাহলে রাজা সেই রাস্তা দিয়ে আগে যাবেন। কিন্তু যদি ব্রাহ্মণ উপস্থিত হন তাহলে রাজা পর্যন্ত সেই বেদজ্ঞ পুরুষকে, সেই জ্ঞানী পুরুষকে, সেই প্রজ্ঞাবান পুরুষকে সম্মান দেখিয়ে রাস্তা ছেড়ে দেবেন। রাজ্ঞপন্থা ব্রাহ্মণেনা সমেত্তু ব্রাহ্মণৈশৈব পন্থা। এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বিরোধ শক্তি কল্মষপদের গল্পের মধ্যে রয়েছে। তারপরে কুরুক্ষেত্রের যে ওঘবতী নদী, সেখানেও ঘটেছে। আবার আমরা শুধু দেখেছি চ্যবন এবং ইন্দ্রের মধ্যেও, চ্যবন হচ্ছেন ব্রাহ্মণ, ইন্দ্র হচ্ছেন ক্ষত্রিয়, এর মধ্যেও কিন্তু সেই ব্রাহ্মণ ক্ষত্রিয়ের বিরোধ তার মধ্যে আমরা দেখেছি। আবার এই কুরুক্ষেত্রের অদূরে যে ওঘবতী নদী, এই ওঘবতী নদীর তীরেও কিন্তু এই ব্রাহ্মণ ক্ষত্রিয়ের এক বিরোধের ইতিহাস লুকিয়ে আছে। যে ওঘবতীর তীরে মহাত্মা ভীষ্ম সরসজ্জায় শায়ী, সেই ওঘবতী নদী তটেও এক ব্রাহ্মণ ক্ষত্র বিদ্রোহের ইতিহাস রয়েছে। আগামী পর্বে আমরা শুনব সেই বিদ্রোহের ইতিহাস। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট